শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পাখা থাকে কেন? চলুন আজকে এই বিষয়টি জেনে নিই। ভক্ত মুখে এক চমৎকারী কথা শোনা যায়। এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধনা করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি। কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন। পূর্ব জীবনে সংস্কারবশত সে ময়ূরটি ব্রজের নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় বিচরণ করত এবং সবসময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করতে থাকত। নন্দভবনের চতুর্দিকে ইতস্ত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দর্শন পেল না। একদিন হঠাৎ তার খেয়াল হলো এক পলকের মতো কৃষ্ণ বুঝি ঘরের ভেতরে ঢুকলেন, কিন্তু এরপর আর কোনো দর্শন নেই। এতে বিক্ষুব্ধ চিত্তে সে ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষনার দিকে চলে আসে। বর্ষনাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকলে বৃষভানু কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে ময়ূরকে ননি, রাবদি, মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন। রাধারানী বললেন, হে ময়ূর, তোমার কণ্ঠে আমার প্রিয়তম শ্রীকৃষ্ণের নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে। ময়ূর তখন রাধারানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহ আদর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করতে করতে নাচতে লাগলেন। এরপর একদিন সে রাধা নাম কীর্তন করতে করতে এসে পৌঁছালো নন্দগ্রামে। তখন রাধা নাম শুনে নন্দকুমার শ্রীকৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন। ময়ূরকে আনন্দিত দেখে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোমার মনে এত আনন্দ কেন? তখন ময়ূর বলতে থাকে, হে প্রভু, আমি অতি তুচ্ছ জীব। আপনার নাম দর্শনের নিমিত্তে আমি বহু বছর ধরে আপনার নাম কীর্তন করেছি এবং অপেক্ষা করেছি, কিন্তু আপনি আমার প্রতি কৃপা করেননি। কিন্তু পরম আরাধ্যা রাধারানী কত সহজে আমাকে কৃপা করেছেন, আমাকে আদর করেছেন, রাবদি খাইয়েছেন, কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম। শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে আমার রাধারানী প্রিয়তমা আদর করেছে, রাবদি খাইয়েছে, সদা তোমার গায়ে হাত বুলিয়েছে, এ তোমার পরম সৌভাগ্য। তাই তুমি আমার প্রিয় রাধা নাম গাইছ। তোমার মুখে রাধা নাম শুনে আমারও যে খুব আনন্দ হচ্ছে। এই মুহূর্ত থেকে তোমাকে আমার শিরোধার্য বলে মনে করি। এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বুলালেন। তাতে ময়ূরের একটি পুচ্ছ শীর্ষ খুলে পড়ল। সেই পুচ্ছটি তুলে নিয়ে শ্রীকৃষ্ণ নিজের মস্তকে মুকুটে গুজে নিলেন। তখন ময়ূর সবিস্ময়ে উৎফুল্ল চিত্তে উপলব্ধি করল শ্রীকৃষ্ণ নামে শ্রী রাধার কৃপা লাভ হয়, আর রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। তাই সবাই বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ।